কিছু মানুষ আছে যারা চোখ থাকতে অন্ধ, ওদেরকে যতই তোমরা দিনের আলোর মতো করে সমস্ত কিছু একদম দেখিয়ে দাও না কেন, তারা সেই রাতকানা রোগ নিয়ে দিনরাত ঘোরাফেরা করে। কেন কথাটা বলছি অবশ্যই বলবো, এবং এই ভিডিওতেও তোমাদেরকে প্রমাণ করে দেব যে টিন ঠিক এই মুহূর্তে কোথায় আছে। না না না, তোমরা প্রত্যেকেই জানো যে টিন ঠিক এই মুহূর্তে কোথায় আছে। গোনা তোমরা প্রত্যেকেই জানো ওখানে রস খেতে চলে গেছে, কিন্তু তার প্রমাণ তো তোমাদেরকে দেখাতে হবে না, কারণ এখানে তো কিছু মানুষ আবার আছে এই টিনকে সতী প্রমাণ করবার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেখো আমি কিন্তু এইভাবে কথা বলি না, কিন্তু কিছু কিছু কমেন্ট এমন আসছে যার জন্য ভিডিওর মধ্যে দু একটা কথা কিন্তু এইভাবে বলতে হচ্ছে, কারণ সব সময় ভালোভাবে ভিডিও করে যায় মানে এই নয় যে দু একটা কথাও জানি না, অবশ্যই জানি, সেগুলো শুধু ইউজ করি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার আজকের একটু আগের যে ভিডিও, মানে কিছুক্ষণ আগে যে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি কিন্তু একটা ছবি তোমাদের সামনে থাম্বনেলেও দিয়েছি এবং ভিডিওর মধ্যেও দিয়েছি, তোমরা খুব ভালো করে দেখেছো। এবং আমি কিন্তু আমার ভিডিওটা এমন ভাবে সেট করে তোমাদের সামনে পাবলিশ করিনি যে শুধুমাত্র আমার পজিটিভ ভিউয়ার্সরা দেখতে পাবে, সেরকম তো কিছু করিনি। প্রত্যেকে ভিডিওটা দেখেছে, প্রত্যেকে ভিডিওটা দেখার পর সেই ছবিটাও দেখেছে, ছবিটা দেখার পর সেখানে প্রত্যেকে কিন্তু কমেন্টে বলেছে যে হ্যাঁ এটা কিন্তু ওই ল্যাটাদীপ্ত মানে ফোগলাকান্ত। সেখান থেকে দাঁড়িয়ে কেউ বা কারা এটা রটাচ্ছে যে আমি বা আমরা নাকি সবসময় এই ল্যাটাদীপ্তকে টিনের ব্লগে, টিনের মায়ের ব্লগে, টিনের বাবার ব্লগে খুঁজতে থাকি। খুঁজতে থাকার কোনো দরকার নেই, খোঁজারও কোনো প্রয়োজন পড়ে না, সেই ল্যাটাদীপ্ত নিজে থেকে এসে ধরা দেয়। না হলে এই ভিডিওতে আমি তো আর নিশ্চয়ই ইচ্ছা করে সেই শ্যুটটাকে ওর মায়ের ভিডিওর মধ্যে অ্যাড করে দিইনি, ছিল সেখান থেকে প্রমাণটা পেয়েছি, তোমাদের সামনে জাস্ট তুলে ধরেছি, কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলার মুরদ নেই যে হ্যাঁ সত্যিই এটা ল্যাটাদীপ্ত কিনা। ছবিটা স্পষ্ট, পুরো চোখ সমেত তোমাদের সামনে ছবিটা দিয়েছি, সেখানে এটা বলার মুরদ নেই যে না সত্যি এটা ল্যাটাদীপ্ত। কিন্তু এটা ওরা বলতে পারছে যে আমরা নাকি সবসময় সব জায়গায় ল্যাটাদীপ্তকে দেখতে পাই। আমরা ল্যাটাদীপ্তকে দেখতে পাই না, কারণ টিনের পুরো ভবিষ্যৎটাই বা টিনের যে এখন কর্মকাণ্ড চলছে পুরোটাই কিন্তু এই ল্যাটাদীপ্তের সাথে সম্পর্কিত, জড়িত। তো সেখান থেকে টিনের সাথে ল্যাটাদীপ্তকে যে সবসময় আমরা টানবো এটা একটা স্বাভাবিক বিষয়। দেখো এদিকে আমরা প্রত্যেকে প্রমাণের পর প্রমাণ দিয়ে যাওয়ার পরেও যদি কেউ বলে যে আমরা সবসময় ল্যাটাদীপ্তকে খুঁজি টিনের ব্লগে, যেখানে কিনা আমরা প্রমাণ দিচ্ছি, ছবিও দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে, সেখানে সন্দীপদার সাথে যদি কেউ সবসময় এচুরাম 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 করতে পারে, আদেও সেই এচুরামকে কখনো সন্দীপদার সাথে দেখা গেছে কি? দেখা তো যায়নি, অথচ তার সাথে সব সময় কিন্তু যে কোনো কথার মধ্যে কিন্তু এচুরামকে যোগ করে দেওয়া হয়। আসানসোলে যে তোমার ঘটনাটা ঘটেছিল তাতেও কিন্তু এই দালাল বলেছিল এই ওই হ্যান ত্যান, এই হবে ওই হবে সেই হবে, সেই নিয়ে এখনো পর্যন্ত সেই মেয়েটির উপর যদি সত্যিই কোনো কিছুর মানে অন্যায় অত্যাচার করতো সন্দীপদা ভাই, সে এখনো পর্যন্ত চুপ করে বসে থাকতো? সেখান থেকেও আমরা কিন্তু কোনো কিছুই জানতে পারিনি। তারপর এই যে কিছুদিন আগে শিলিগুড়ি গেল সন্দীপ দ্বারা, সেখানেও কিন্তু অনেকে বলছিল এচুরাম আছে এচুরাম আছে, একটা সামান্য পয়েন্ট কেউ ধরে দিতে পেরেছিল? কিন্তু আমরা আমাদের ভিডিওতে কিন্তু জায়গায় জায়গায় তোমাদেরকে প্রমাণ দিয়ে দিই, তার জলজান্ত প্রমাণ আমার আজকের কিছুক্ষণ আগের একটা ভিডিও। এরপর চলে আসি যে এই যে টিন আজকে আমাদের সামনে ভিডিও দেয়নি, আমি এখন ভিডিওটা করতে বসছি, এতক্ষণ অব্দি ভিডিও দেয়নি মানে ও আজকে আর ভিডিও দেবে না। একটা শর্ট ভিডিও দিয়েছে যেটা কিনা শ্রাবণ মাসে সোমবার করেছিল এবং সেই দিনকে একটা ড্রাগন ফল কাটছিল, সেটা নিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছে। তখনই বুঝে গেছি যে ও আজকে আর আমাদের সামনে ভিডিও দেবে না, কারণ ও ওই শর্ট ভিডিওগুলো বানিয়ে রাখে এই যেই দিন ও ভিডিও দেবে না সেই দিন যাতে ম্যানেজ হয়ে যায়, একটু হলেও ম্যানেজ হয়ে যায়। সেখান থেকে দাঁড়িয়ে ওর বাবার ভিডিও দেখলাম, ওর মায়ের ভিডিও দেখলাম, এবং ওর বাবা আর ওর মায়ের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারলাম বন্ধুরা। হ্যাঁ তোমরা অনেকেই ভিডিও দেখো না, তাই তোমরা অনেকেই অনেক কিছু জানতে পারো না, তাই বলবো ভিডিওর কথাগুলো শোনো, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারবো। টিন যে ভিডিওটা কালকে দিয়েছিল সেই ভিডিওটা ঠিক কবেকার ছিল? কালকে ছিল রবিবার আর আজকে হচ্ছে তোমার সোমবার। কালকের ভিডিওটা ঠিক কবেকার? কালকে টিন যে ভিডিওটা দিয়েছিল সেটা শুক্রবারের ভিডিও ছিল বন্ধুরা, শুক্রবার কিংবা বৃহস্পতিবারের ভিডিও। কারণ কি আমার মনে হয় ও একদিনে দুটো ভিডিও শুট করেছে, যত সম্ভব শুক্রবারের ভিডিও ছিল টিনের কালকের ভিডিওটা, শুক্রবারের ভিডিও আমাদের সামনে রবিবার দিয়েছিল। কারণ কি দিতেই হবে, তাহলে শনি রবিবার কোথায় গেল? আর যদি ও তারপরে বাড়ি চলে এসে থাকে তাহলে আজকে আমরা কোনো ভিডিও কেন দেখতে পেলাম না? কারণ কি হয়তো বাড়ি আসেনি, বা ভিডিও কি দেবে, ভিডিও এই যে আজকে সারাদিন শুট করছে এরপর হয়তো কালকে আমাদের আজকের ভিডিওটা দেবে, এটাই হবে বন্ধুরা। কোথা থেকে জানলাম? ওর বাবার ভিডিও, ওর বাবার ভিডিওতে বাবা বারবার বলছে যে আজকে শনিবার, আজকে দেখি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, যদি অফিস থেকে ছাড় দেয় তাহলে ভাবছি বাড়ি যাব।
এদিকে ওর মাও বলছে, ওর মা কিন্তু ওর মায়ের ভিডিওর মধ্যে, ওর মা তো একটু বেশি চালাকিপোনা করে মেয়েকে সবার সামনে দোয়া তুলসী পাতা করবার জন্যে। তো সেখানে ওর মা কিন্তু ওর মায়ের ভিডিওর মধ্যে একবারও বলেনি যে আজকে শনিবার। ওর মা বলছে যে আজকে বন্ধু আসবে, আজকে টিনের বাবা আসবে বলেছে, এই 2 ঘন্টা পর চলে আসবে, ততক্ষণ আমি আমার কাজ বাজ মিটিয়ে নেবো, এরকম বলছে। আর সেই দিনকে কিন্তু টিনের বাবা ভিডিও যেটা দিয়েছে সেটা হচ্ছে আজকে শনিবার, আজকে বাড়ি যাব, আজকে শনিবার, আজকে বাড়ি যাব। তো এইখান থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে টিনের মা আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা শনিবার দিনকার ভিডিও। কারণ কি সেই দিনকে সেই ড্রেস পরে, যেটা পরে টিনের বাবা ভিডিও শুট করে বলছে যে আজকে আমি বাড়ি যাচ্ছি শনিবার, ওই সেম ড্রেসটা পরে বাড়িতে ঢুকেছে। তখনই কিন্তু বোঝা গেছে যে টিনের মায়ের আজকের ভিডিওটা শনিবার, টিনের বাবার আজকের ভিডিওটাও কিন্তু শনিবারের, কালকের ভিডিওটা কিন্তু শনিবারের বন্ধুরা, টিনের বাবা। তো সেখান থেকে দাঁড়িয়ে টিনের মায়ের ভিডিওতে আমরা কোনো অংশে টিনকে দেখতে পেয়েছি? পাইনি। আচ্ছা, ওদের বাড়িটা তো বিশাল মহল্লা বাড়ি নয় যে 10-12টা ঘর কি 9 করে 4-5টা মানে 5-6টা ঘর, সেখানে কোন ঘরের কোন কোনায় ঢুকে আছে আমরা খুঁজে পাচ্ছি না, না তেমনটা নয়। উপর নিচে 2টো ঘর এবং সেখান থেকে দাঁড়িয়ে দালান আছে। মেয়েটা, বাচ্চা একটা ছোট্ট এইটুকুনি একটা মেয়ে নয় যে ঘরের কোনায় লুকিয়ে থাকবে, দেখতে পাবো না। পুরো ভিডিওটা জুড়ে একটি বারও না মায়ের ভিডিওতে না বাবার ভিডিওতে এই টিনকে দেখা গেল না, একটি বারের জন্যও নয়। উল্টে ওর মা যখন রাত্রিরে মাছ রান্না করছিল তখন বলা হলো 4 পিস মাছ কে এনেছে, সোনা এনেছে বাজার থেকে 4 পিস মাছ রাত্রির বেলা। তো 5 জন মানুষ অথচ 4 পিস মাছ। জানে মানুষ এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি করার আগেই মা সবার সামনে নিজেকে একদম উজাড় করে বলে দিচ্ছে, প্রমাণ সত্যি প্রমাণ করবার জন্য, সত্য প্রমাণ করবার জন্য যে আসলে 5 জন মানুষ 4 জন মাছ এই কারণেই ভাজা হচ্ছে, টিন মাছ পছন্দ করছে না। দেখো, টিন মাছ পছন্দ করে না এটা মানি না, কারণ টিন মাছ খেতে ভালোবাসে। হ্যাঁ, 2 দিন আগে তার ভিডিওতেই আমরা জানতে পেরেছিলাম তার মাছে গন্ধ এসেছে, কিন্তু যেই দিন ওর মাছে গন্ধ লেগেছিল সেই দিনকেও কিন্তু মাছ ভাতটা খেয়েছিল। তাহলে আজকে যে মেয়ে কিনা রুই কাতলা মাছ খুব পছন্দ করে, মানে বড় সাইজের মাছগুলো খুব পছন্দ করে, আর আজকে টিনের মায়ের ভিডিওতে যে মাছগুলো দেখা গেছে যথেষ্ট বড় বড় সাইজের মাছ এবং রুই মাছ, সেখানে নাকি সেই মাছটা টিন খাবে না, এবং যদি খেতে ইচ্ছা করে মায়ের যে মাছের পিসটা আছে সেই মায়ের মাছের পিসটা নাকি ভাগাভাগি করে খাবে। এবার তোমরা একবার ভেবে দেখো, যাদের বাড়িতে 2 দিন অন্তর খাসির মাংস রান্না হচ্ছে, যাদের বাড়িতে 2 দিন অন্তর চিকেন রান্না হচ্ছে, মানে এলাই খাওয়া দাওয়া হচ্ছে, সেই বাড়িতে 1 পিস মাছ যদি মেয়ের জন্য বেশি নেওয়া হতো যে মেয়ে খাবে খাবে, নচেত সেই মাছটা আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো কিংবা ফ্রিজে রেখে দেবো, নষ্ট তো হতো না, নষ্ট তো হতো না। 1 পিস মাছ সেটা বেশি নেওয়া গেল না, কারণ কি, আরে ভাই সে তো বাড়িতেই নেই, নেবে কার জন্য? কিন্তু ভিডিওর মধ্যে কিছু তো বলতে হবে, কারণ মাছ ভাজাটা আমি দেখাচ্ছি, সেখানে আমাকে কিছু বলতে হবে। বলা হলো কি, মেয়ে আর মা মিলে নাকি ভাগাভাগি করে খাবে। কতটা মিথ্যেবাদী এরা, বুঝতে পারছো? যারা সন্দীপদার বাবা মাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা বলছো না, তারা একবার এই ভিডিওগুলো পারলে, মানে যারা কন্ট্রোভার্সি করে তারা দেখে যেন তারপর কথাগুলো বলে। 4 পিস মাছ 5 জনে খাবে, যেখানে মেয়ে নাকি বড় মাছ খেতে পছন্দ করে, কাঁটা মাছ খেতে পছন্দ করে না। দুপুর বেলায় কি বানানো হলো, লোটে মাছের পকোড়া, সেটা মেনে নিচ্ছি টিন খাবে না, কারণ কি টিন ছোট মাছ খেতে, কাঁটা জাতীয় মাছ খেতে পছন্দ করে না, খাবে না। কিন্তু রাত্রির বেলার যে মাছটা হলো সেটা তো বড় মাছ, টিন তো পছন্দ করে, দরকার পড়লে তো 1 পিস ছেড়েও 2 পিস খেয়ে নেবে। কিন্তু না, এমনই নাকি মেয়ে মাছ অপছন্দ করছে যে ভাগাভাগি করে খেতে হবে, অথচ 1 পিস বেশি নেওয়া গেল না, যে খাবে খাবে, না খাবে ফ্রিজে রেখে দেবো কিংবা আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো। এই একটা পয়েন্ট দেখালাম। এরপর চলে আসি মায়ের ভিডিওর মধ্যে সারাটা দিন বৌমাকে নিয়ে কেটে গেল। প্রথমে আকাশ বাতাস পাতাল সমস্ত কিছু দেখানো হলো, তারপর বৌমা ঘরটা যখন দেখাচ্ছে যে এত কাচাকুচি কদিন হয়েছে, দেখো ঘরটা পুরো টিপটাপ করে রাখা হয়েছে, সেখানেও কিন্তু মেয়েকে দেখতে পেলাম না। বা আগের দিন বাবা বাথরুমের গেট ঠিক করতে করতে টিন টিন এই যে ডেকেছিল, আমরা কিন্তু তখন ধরে ফেলেছিলাম যে বাড়িতে থাকলে তবে তো সাড়া দেবে, ডাকলো অথচ সাড়া দিল না, কারণ বাড়িতে নেই। সেই জন্য সেই প্ল্যানটা খাটাতে পারলো না, মিথ্যে মিথ্যে বলে দিল কি যে মেয়ে ওপরে আছে, মেয়ে নাকি ওপরে আছে। অথচ বাবা যখন রাত্রিবেলা বাবার ভিডিওতে বলছে যে বাবার রিলস বানাচ্ছিল, তখন কিন্তু মেয়ে সেই ঘরেতে উপস্থিত ছিল না। মানে মেয়ে কি যখন যখন বাবার ভিডিও শুট হচ্ছে তখন নিচে চলে আসছে, যখন মায়ের ভিডিও শুট হচ্ছে তখন ছাদে চলে যাচ্ছে, আর যখন মা ছাদে শুট করছে তখন কি ঘোড়ায় চলে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে লুকোচুরি খেলছে, না মায়ের ভিডিওতে আসবো না বাবার ভিডিওতে আসবো না, এরকমটা তো নয়।
কালকের ভিডিওতেই মায়ের ভিডিওতে বৌমা আর মেয়ে মিলে একদম মজাদার গল্প জুড়েছিল, সেখানে দারুণ একটা টাইটেল লিখেছিল, সবাইকার মন জয় করে নিয়েছিল, দারুণ একটা টাইটেল দিয়েছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে একদম ঝামাঘষো দিয়েছো যে বৌদি আর ননদের মধ্যে ঝামেলা, এই দেখো বৌদি আর ননদ মিলে কি সুন্দর গল্প করছে। তাহলে সেখানে কালকে পুরো ভিডিওটা জুড়ে টিনকে দেখাতে পারলো, কারণ কি টিন বাড়িতে ছিল। কিন্তু আজকের ভিডিওতে আমরা কেন দেখতে পেলাম না, কারণ কি আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও, আর শনিবার মানেই টিন কোথায় থাকে, সেই যে তোমাদেরকে বললাম যে ওর ভিডিও যে ওই ফ্ল্যাটে যাওয়ার পথেই মানে এন্ড করে দিল, ফ্ল্যাট থেকে আসার পথেই যে এন্ড করে দিল, তারপর যথারীতি ওই টিন ওর গন্তব্যস্থলে ওই নতুন ড্রেস পরার, কারণ কি বলেছিলাম আগের ভিডিওতেই, ওর গন্তব্যস্থলে চলে গেছে, ওখানে থেকেছে শুক্রবার রাত, শনিবার রবিবার এনজয় করে কাটিয়ে হয়তো আজকে বাড়ি চলে এসছে। আজকে এসে সারাদিন যে ভিডিও শুট করছে তোমরা কালকে পাবে। বুঝতে পারছো পুরো প্ল্যানিং মাফিক কাজ চলছে, এবং কতদিনকার ভিডিও ঠিক কতটা গাঁজাখুরি দিয়ে রবিবার অবধি ও এক এক করে কিন্তু টেনে নিল, তাই কিন্তু ভিডিওর লেন্থ একদম কমে গিয়ে হয়েছে 7 মিনিট। মা সারাদিন বাড়িতে আছে আকাশ বাতাস পাতাল দেখিয়েও ভিডিও হচ্ছে 14 মিনিট, অথচ মেয়ের দেখাবার কত কিছু আছে, সেখানেও মেয়ের ভিডিও লেন্থ হচ্ছে 7 মিনিট। মানে কতটা মিথ্যাবাদী পুরো পরিবারটা। আমরা এমনি বলছি না, প্রমাণ নিয়েই বলছি, যেখানে টিনের বাবা বলছে আজকে শনিবার, টিনের মায়ের ভিডিওতে সেই দিন কি দেখা গেছে তার বাবা এসেছে, অথচ না মায়ের ভিডিওতে টিনকে দেখা গেল না তো বাবার ভিডিওতে টিনকে দেখা গেল। বাবার ভিডিওতে বাবা কি বললো, ছোট মেয়েটা রান্না করছে কি লোটে মাছের পকোড়া। আসলে ছোট মেয়েটা তো এখনো রান্না করা ঠিকঠাক ভাবে শিখে উঠতে পারেনি, তোমার সাহস পায় না, তাই পাশে দাঁড়িয়ে একটুখানি বলে দিচ্ছিল যে 1 ফোড়নের ডাল কিভাবে করতে হয়, এগুলো বলে দিচ্ছিল। অথচ ছোট মেয়ে বাবা মা দুজনকার মুখে শুনতে পেলাম, মানে শ্বশুর শাশুড়ি, অথচ বড় মেয়ের নাম একবারও শোনা তো গেলই না, উল্টে কারোর ভিডিওতে একবারও দেখতেও পেলাম না। এই যে কারেন্ট চলে গেছে সন্ধ্যাবেলা বসে মুড়ি খাচ্ছে, বলছি তখন টিন কোথায় ছিল? কারেন্ট যে চলে গেছিল তখনও কি ঘরের কোণে বসে মানে কিছু একটা করছিল? সন্ধ্যেবেলায় টিনের মায়ের ভিডিওতে যখন কারেন্ট চলে গেছিল সন্ধ্যেবেলায়, তখন শাশুড়ি বৌমা মিলে মুড়ি খাচ্ছিল, আর শ্বশুর মশাই কিন্তু ওই টেবিলে বসে মুড়ি খাচ্ছিল। তখন টিন কোথায় ছিল? কারণ কারেন্ট যখন ছিল তখন মেনে নিলাম কোনো একটা ঘরে ছিল, কারেন্ট যখন নেই তখন দালানে ছাড়া টিন কোথায় থাকতে পারে? তার কোনো প্রমাণ মানে তার কোনো সদুত্তর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনের পজিটিভ ভিউয়ার্স তা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বলতে পারবে না। কারণ কি টিন তো বাড়িতেই ছিল না। আগের দিন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, রাত 12টার পর থেকে সমস্ত ফুলের টব নাকি পড়ে গেছে। কে তুলেছে? সোনা তুলেছে। আচ্ছা এই বিষয়গুলো টিন কন্টেন্ট করতো না যে দেখো সমস্ত ফুলের টব পড়ে গেছে? যেই মেয়ে কিনা রাত 1টার সময় আমাদের সামনে ভিডিও শুট করে দেখাচ্ছে দেখো প্রচন্ড ঝড় উঠেছে, দরজা জানলা সব দিয়ে দিচ্ছি, সেই মেয়ে যদি ওর প্রিয় ফুলের টবগুলো যেগুলো কিনা চুরি করে এনে বসিয়েছে সেইগুলো ছাদ থেকে পড়ে গেছে সেগুলো ভিডিও তুলে আমাদের সামনে কন্টেন্ট করে দিত না? নিশ্চয়ই দিত। সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে মনায়ের জন্মদিন গেল, সেটাও তো একটা দারুণ কন্টেন্ট ছিল না? কই সেটাও তো আমাদের সামনে ভিডিও করে শেয়ার করেনি, কারণ সে বাড়িতে থাকলে তবে তো ভিডিও শেয়ার করবে। বন্ধুরা বাড়িতেও নেই, কারণ শুক্রবার সেই ফ্ল্যাট থেকে আসার পথে ওখান থেকে বেরিয়ে গেছে, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারিটা দারুণ করে কাটিয়েছে, এবং কাটাবার পর যথারীতি আজকে হয়তো বাড়ি এসেছে, আজকে বাড়ি এসে সারাদিনের ভিডিও শুট করার পর কালকে আমাদের সামনে ভিডিও দেবে। এইবার একটা প্রশ্ন আমি সেই সমস্ত নেগেটিভ ক্রিয়েটারদেরকে মানে তরফে রাখতে চাইছি যে আমরা নয় সবসময় ফোগলাকান্তকে দেখতে পাই সব জায়গায়, তোমরা তো দেখতে পাও না, তোমরা দেখতে চাও না, তাই তোমরা দেখতে পাও না। একটা প্রশ্ন করছি যে আমার একটা খুব জানার ইচ্ছা আছে, তাহলে টিন শনি রবিবার ঠিক কোথায় যায় এটা জানার ইচ্ছা রইলো, কারণ ওরা যেহেতু এতটা ড্যাম সিওর হয়ে বলতে পারছে যে আমরা নাকি সব জায়গায় ফোগলাকান্তকে খুঁজে জোর করে এনে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে ওরা নিশ্চয়ই এটাও জানবে যে টিন নিশ্চয়ই শনি রবিবারের কোনো একটা চাকরি পেয়েছে, ঠিক ওই দুটো ডেটেই ওকে ওই চাকরিটা করতে যেতে হয়। তা কি কাজ পেয়েছে ওই শনি রবিবারের? আমারও তো একটু জানতে ইচ্ছে করে, মানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও জানতে ইচ্ছে করে শনি রবিবারটাই কেন এইরকম গন্ডগোলের ভিডিও আসে বন্ধুরা। কিন্তু তাদের কাছে কোনো উত্তর থাকবে না, কারণ তারা তো দিনের পর দিন টিনের এই নোংরামোটাকে ঢাকতে চাইছে, অথচ সন্দীপদার পরিবারকে নিয়ে এরা দিন রাত নোংরা থেকে নোংরাতম কথা বলে যাচ্ছে। কখনো সন্দীপদার বাবা, কখনো সন্দীপদার মায়ের সাথে অন্য কারোর সম্পর্ক জুড়ে দিচ্ছে, কখনো সন্দীপদার বাবাকে নিয়ে বৌমার সাথে সম্পর্ক জুড়ে দিচ্ছে, কখনো বা ছোট্ট বাচ্চাটার খাওয়া দাওয়া নিয়ে পড়েছে, কখনো বাবা সন্দীপদাকে এচুরামের সাথে যোগ করে দেওয়া হচ্ছে। মানে এরা কিছু কন্টেন্ট থাকছে না, যা খুশি তাই বলছে, আর আমরা পুরো প্রমাণ দিয়ে দিচ্ছি, ছবিটা তুলে দিয়েছি, ছবিটা দেখেছে নিশ্চয়ই, দেখার পরেও বলছে আমরা নাকি জোর করে এই ল্যাটা দীপ্তকে ধরে নিচ্ছি। আরে ভাই তাহলে উত্তরটা দে, ছবিটা কার সেই উত্তরটাকে দে, ছবিটা তো দিয়েছি। দেখ
ওর অরিজিনাল একটা ছবি নে আর এই ছবিটার সাথে মেলা, দেখ তো এটা ল্যাটাদীপ্ত কিনা, তারপর বল এই উত্তরটা দে এটা ল্যাটাদীপ্ত কিনা, তারপর তো বলবি যে আমরা জোর করে ল্যাটাদীপ্তকে খুঁজে আনছি, না রাস্তা থেকে না ঘাট থেকে কোথা থেকে খুঁজে আনছি। আসলে কন্টেন্ট নেই তোদের, ওই জন্যই তোরা এই সন্দীপদার পরিবারটাকে নিয়ে বাবা বৌমার মধ্যে শ্বশুর বৌমার মধ্যে নোংরামো সম্পর্ক জুড়ে দিয়েছিস। আমাদের কন্টেন্ট আছে, যে কারণে আমাদের এখনো এতটাও খারাপ পরিস্থিতি হয়ে যায়নি যে টিনের সাথে টিনের বাবার কোনো নোংরা সম্পর্কে আমরা জড়িয়ে দেবো, কারণ জানি একটা শ্বশুর বৌমার মধ্যে কি সম্পর্ক হয়, একটা বাবা মেয়ের মধ্যে কি সম্পর্ক, আর একটা বৌমা আর শ্বশুরের মধ্যে একটা ছেলে আর মায়ের মধ্যে কি সম্পর্ক হয়, এটা আমরা জানি। এবং কন্টেন্ট না থাকলেও এরকম নোংরামো কন্টেন্ট করবো না, তোদের নেই বলে তোরা এই ধরনের নোংরা কন্টেন্ট করছিস। আমাদের কন্টেন্টের অভাব নেই, যে কারণে পুরো ছবি সমেত তোদের সামনে তুলে ধরতে পারছি, বুঝলি? যেই কথাটা এই কথাগুলো যাকে বলছি আশা করছি সে বুঝতে পেরে যাবে। তো যাই হোক বন্ধুরা, ক্লিয়ার করে বলে দিতে পারলাম যে শনিবার দিনের টিনের বাবার ব্লগ, টিনের মায়ের ব্লগ আজকে সোমবার আসছে, তাহলে তারপর থেকে ভিডিওগুলো গেল কোথায়? টিনের ভিডিও না আসার কারণ কি? টিন বাড়িতে নেই, যেরকমটা প্রতি শনি রবিবার সেরকমটা কিন্তু আজকেও হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওর প্রমাণ ভিডিওর মধ্যে অনেক কটা প্রমাণ তোমাদের সামনে দিয়ে দিলাম। ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।